সুসমাচার 10-25 হালেলুয়া। আর দেখো, একজন ব্যবস্থাবেত্তা উঠিয়া তাকে পরীক্ষা করিয়া কহিলেন, হে গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? তিনি তাহাকে কহিলেন, ব্যবস্থায় কি লেখা আছে, কি রূপ পাঠ করিতেছ? সে উত্তর করিলেন, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। হালেলুয়া, হালেলুয়া। একজন ব্যবস্থাবেত্তা, বাইবেলে লেখা আছে, যীশু খ্রিস্টের নিকটে এসে বলছে যে কি করলে আমি অনন্ত জীবন পাবো। হালেলুয়া। আমরা জগৎ সংসারে যদি দেখি, আমাদের জগৎ সংসারে যারা আমরা জাগতিক ভাবে বেঁচে আছি, আমাদের কারোর অনন্ত জীবনের প্রয়োজন নেই, জানো? আছে? জগতের কারোর অনন্ত জীবনের প্রয়োজন আছে না? সকালবেলা উঠবো, রোজগারের জীবন যেমন যাপন করে তদানুসারে জীবন যাপন করবো, সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে কোনো পরিবার নিয়ে হয়ে গেল। অনন্ত জীবনের কথা আমরা কেউ ভাবি না। বাইবেলে বলছে একজন ব্যবস্থাবেত্তা, ব্যবস্থাবেত্তা কথার অর্থ হচ্ছে যে ব্যবস্থা সম্বন্ধে জানে, যে ব্যবস্থা সম্বন্ধে জানে এবং তদানুসারে চলার চেষ্টা করে, তাকে বলে ব্যবস্থাবেত্তা। বাইবেলে লেখা আছে একজন ব্যবস্থাবেত্তা যিশুকে বলছেন যে অনন্ত জীবন কি করলে পাওয়া যায়। যীশু খ্রিস্ট তাকে বলছেন, তুমি কি রূপ পাঠ করিতেছ? ব্যবস্থায় কি লেখা নাই, কি রূপ পাঠ করিতেছ? হালেলুয়া। প্রশ্নটা হচ্ছে এখানে যে তুমি কি রূপ পাঠ করিতেছ। হালেলুয়া, হালেলুয়া। আমাদের এই পাঠ করার মধ্যেও অনেক রকম ভালো মন্দ থাকে, এটা মানো। যেমন উদাহরণ, মনে করো কোনো বাচ্চা আতাকাতি তোতাবাটি, সেই কবিতাটা যদি গড় গড় করে বলে আর কবিতার মতো যদি বলে, দুটোর মধ্যে অনেক তফাৎ, আকাশ আর পাতাল, মানো? জানো? সেখানে একটা মনে করো গান, গানটা যদি সুর দিয়ে করে একরকম আর মুখস্থর মতো বলা আরেক রকম, জানো? তাই তো নাকি? দুটো একটা আলাদা, পুরোটাই আলাদা। এখানে বলছে, যীশু খ্রিস্ট বলছে, লেখা আছে যে যে দুটো আজ্ঞা, যে তুমি তোমার প্রাণ, তোমার আর চিত্ত দিয়ে তোমার প্রাণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, তোমার পাড়া প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। বাইবেলে লেখা আছে, যীশু খ্রিস্ট বলছে তুমি কি রূপ পাঠ করিতেছ। হালেলুয়া। তোমার পাঠ করার রূপটা ধরন কি? হালেলুয়া। দেখো উদাহরণ, বাইবেলে লেখা আছে যে তোমার যতদূর হাত থাকে, কেউ যদি তোমার কাছে কোনো বিষয়ে সাহায্য চায়, তোমার যতদূর হাত থাকে তাকে সেটা সাহায্য করো, তাই তো? চলো, এটা তো বাকি তো আর কিছু লেখে নি, চলো এবার আমাদের সাহায্য করার সিস্টেমটা একটু অন্যরকম হবে। বাইবেলে লেখা আছে তোমার যতদূর হাত থেকে তুমি তদ্রূপ করো। এটা কিন্তু যদি কেউ মনে করে বিকৃতি ভাবে, কথা হচ্ছে উল্টো ভাবে কেউ যদি বুঝায়, সেটা বোঝানো যাবে, জানো? বুঝতে পেরেছি লাইনটা? যেমন উদাহরণ, কোনো বিষয়ে মনে করো তার কোনো কিছু একটা জিনিস হেল্প লাগবে, তাহলে তো তোমার এই যেমন উদাহরণ, মনে করো 500 টাকা ধার লাগবে, তাহলে তুমি তার পরিবর্তে আমার কিছু একটা করে দাও। তোমার যতদূর হাত থেকে করো। এবার সেই কথাটা যদি অনেক বিকৃতি ভাবে করা হয়, এটা খুব খারাপ হয়। বাইবেলে কি বলছে, তুমি কি রূপ পাঠ করিতেছ? লাইনটা আবার দেখবো আমরা। হালেলুয়া। তিনি তাহাকে বললেন, ব্যবস্থায় কি লেখা আছে, কি রূপ পাঠ করিতেছ? কি রূপ পাঠ করিতেছ? এই যে বাইবেলে লেখা আছে যে তুমি তোমার হৃদয়, প্রাণ, অন্তঃকরণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, তোমার পাড়া প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই ব্যবস্থাবেত্তা কিন্তু এই লাইনটা খুব সূক্ষ্ম ভাবে বলেছে, খুব সুন্দর ভাবে বলেছে, বলার মধ্যে কিন্তু বোঝানো হয়ে যায়, জানি আমরা। এবং সেই ব্যবস্থাবেত্তা লাইনটা খুব সুন্দর ভাবে বলেছে। তখন যীশু খ্রিস্ট তাকে বলছে, যথার্থ বলিবে, ইহাই কর। তার মানে কি, তুমি যে বলেছো নিশ্চয়ের মানেটা বুঝেছো বলে তদনুসারে বুঝেছো বলেছো। যেমন মনে করো বিভিন্ন প্রোগ্রামে দেখবা কবিতা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতায়, হয়তো না, যারা আবৃত্তিটাকে খুব সুন্দরভাবে বোঝায়, তার আগে আবৃত্তিটার মানে তারা বুঝে যায় যে এই আবৃত্তিটার অর্থ কি, প্রত্যেকটা লাইনের কথার অর্থ কি। তারপরে যেমন আমরা মনে করো যীশু খ্রিস্টের বিষয়ে গান করি তো, প্রত্যেকটা গানের সময় কিছু কিছু জায়গায় খুব চড়া হয়, কিছু কিছু জায়গায় খুব নত হয়। তার কারণ কি? আমরা গান সম্বন্ধে বুঝি।
ব্যবস্থাবেত্তাকে যখনই বলেছে যে তুমি কি রূপ পাঠ করিতেছ, মানে পাঠ করার ভঙ্গিমা কি তোমার, তুমি কি জাস্ট মুখস্থর মতো কি মানে ওটাকে পাঠ করছো নাকি মেনে চলার মতো পাঠ করছো? যখন সেটাকে পড়ে শোনালো যে শাস্ত্রে লেখা আছে যে তুমি তোমার হৃদয় মন অন্তঃকরণ ঈশ্বরকে প্রেম করিবে, তোমার পাড়া প্রতিবেশী আপনার মতো প্রেম করিবে, তখন যিশু খ্রিস্ট আগে বললো তুমি যথার্থ করেছো। হালেলুয়া। মিনিংস তুমি যেরূপ পাঠ করেছো সেরূপ তুমি আমাকে তুলে ধরেছো, আর এটাকেই যদি তুমি কন্টিনিউ করে যাও তাহলে অনন্ত জীবন পাবে। হালেলুয়া। এটাকে যদি তুমি অনন্ত জীবন পেতে যাও, এটাকেই তুমি কন্টিনিউ চলো। যেমন উদাহরণ, আমরা এখানে যতজন আছি, আমরা হয়তো বাইরে লেখা আছে যে ঈশ্বরের কিছু আজ্ঞা আছে, আমরা পুরোটা মেনে চলতে পারছি না, তাই তো নাকি? চলতে পারছি 100%? কেন পারছি না? মেনে চলতে পারছি না কেন? কি সমস্যা? বাক্য কঠিন, বাইবেল কঠিন, আজ্ঞা কঠিন, ঈশ্বর কঠিন, তাহলে কেন পারছি না? পারছি না এই কারণে বাইবেলে লেখা আছে যে কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ শাবক, তদ্রূপ আমি তোমাকে জগতে প্রেরণ করছি। হালেলুয়া। কথার অর্থ কি? তোমাকে যে ঈশ্বর প্রেরণ করেছে, তোমাকে যে পরিবারে, যে এলাকায়, যে শহরে, যেখানে তোমাকে প্রেরণ করেছেন, তোমার চারিদিকে সমস্ত হিংস্র প্রাণী আছে। হিংস্র প্রাণী বুঝি আমরা? কেন্দুয়া কথার অর্থ হচ্ছে হিংস্র প্রাণী। সে শিয়াল হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে, হিংস্র প্রাণী। হিংস্র প্রাণীর মধ্যে তিনি আমাদের প্রেরণ করেছেন। এবার এর মধ্যে থেকে আমাদের প্রভুর আরাধনা প্রার্থনা করতে হবে। এবার আমরা যারা